বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং কুমিল্লাকে নিয়ে জনাব হাজী আমির রশিদ ইয়াসিন সাহেবের স্বপ্ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব আমিরুল পাশা সিদ্দিকী রাকিব। লিফলেট বিতরণ কর্মসূচিতে কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতৃবৃন্দ সহ জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করার লক্ষ্যে এবং দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকী রাকিব। আমার সহযোগিতা বন্ধু আমিরুল পাশা রাকিব, আমিরুল পাশা রাকিব সিদ্দিকী রাকিব। প্রত্যেকটা কথা বলার আগে আপনি করে চিন্তা করতে হবে অতীতে আমার ভূমিকাটা কি ছিল। বর্তমান প্রেক্ষাপটে এসে আমি 500 করে নিয়ে আসলাম এই যাদের নাটক। তখন নেতা কর্মীরা বাসি ফু দিলে এগুলো বাসি হলো আমার কাছে না লোকজন চলে আসে। এই সময় কি করতে পারছি ওই জিনিসটা নিজের বিবেকে রাখিয়া নিজের মনে রাখিয়া সামনে। আসসালামু আলাইকুম। আজকে কত নাম্বার ওয়ার্ডে আমাদের স্বেচ্ছাসেবক দলের অফিস স্বেচ্ছাসেবক অফিস উদ্বোধন করা হইল। এখন আমাদের কার্যক্রম কি আমি প্রায় জায়গায় একই কথা বলি। মহানগর স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক দল ৭০ নম্বর ওয়ার্ড সভাপতি সাবেক যুবদলের প্রেসিডেন্ট এবং আগামী দিনে কুমিল্লা মহানগরের আশাকাঙ্ক্ষা প্রতীক জনাব আমির ভাই আরো উপস্থিত আছেন সাবেক স্বতন্ত্র জিএস এবং সাবেক সভাপতি কুমিল্লা জেলা ছাত্র দলের বেজাউল ভাই সহ উপস্থিত কুমিল্লা জেলা ছাত্র দলের সাবেক সভাপতি বর্তমান কুমিল্লা মহানগর যুব দলের সংগ্রামী সভাপতি আমাদের রাজনৈতিক আয়োজন আমাদের আদর্শ জনপ্রতিনিধি আলম ভাই আরো উপস্থিত আছেন সাবেক সভাপতি সাবেক সাধারণ সম্পাদক কুমিল্লা সাবেক সাধারণ সম্পাদক কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জনাব মিজানুদ্দিন কায়সার আরো উপস্থিত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা রাকিব। একটা কথা সবাইকে বলতে চাই, আমরা কিন্তু একটা অনেক বড় আয়োজন হয়েছিল ১১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বৈরী আবহাওয়ার কারণে আমরা ওইখানে করতে পারি নাই। আমি অবশ্যই কুমিল্লা মহানগর কর্তৃক কুমিল্লা মহানগর ১১ নম্বর ওয়ার্ড কর্তৃক আজকের কর্মী সভায় সভাপতিত্ব করছেন আমাদের কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সহসভাপতি আকবর হোসেন। আমরা যাদের এই ফ্ল্যাটে অনুষ্ঠান করতেছি তাদের কাছে আজকে দুঃখিত, কারণ আপনারা ডিস্টার্ব হচ্ছেন। আরেকবার আমি আমার বক্তব্য শুরু করবো। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আজকে বক্তব্য দিচ্ছি যেটা আসলে স্বপ্ন চিন্তা করতে পারি নাই। এই এলাকার চিনেননি পাহাড়ে আপনারা এমন কোন অত্যাচার নাই পাহাড়ের লোকজনের এলাকায় করেন ১১ নম্বর ওয়ার্ডে। এতক্ষণ কি বক্তব্য দিলেন ১১ নম্বর ওয়ার্ডের মানুষ আমি তো বুঝলাম না। জহির ভাই দেখলাম বললেন না, মিজান ভাই বললেন না, কিন্তু সে তো বলছিল সে তো পাহাড় যেন করবো মিল্লা। কোথায় আসছে পাহাড়, কোথায় পাহাড়ের মেসুচি? সেটা
এটা নিয়ে একটা কথা বলবো। স্বেচ্ছাসেবক দলের ব্যাপারে আমার সদস্য সচিব এবং জয়লোক মহরম সিনিয়র সহসভাপতি সিনিয়র কিছু বলে দিয়েছে সামনে নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু বাংলাদেশেই নয়, এশিয়ার সর্ববৃহৎ একটি দল। এখন যখন দেখি পিচ্ছি দলগুলা এককভাবে নির্বাচন করার মতো সক্ষমতা এত বৎসর যারা তৈরি করতে পারে নাই, তারা আমাদেরকে চুলকায়। তখন কিন্তু আমাদের কিছু বলতে হয়। জামাত কোন ইসলামিক সংগঠন না, সুদখোরের সংগঠন জামাত। ইসলামের নাম বিক্রি করে, ধর্ম বিক্রি করে রাজনীতি করে তারা ধর্ম ব্যবসায়ী। তাদেরকে কোনো প্রশ্রয় দিবেন না। তারা আওয়ামী লীগের লুঙ্গির তলে গিয়ে এমপি হয়েছে, আমাদের জুতার চাইতেও তারা এমপি হয়েছে। এককভাবে কোথাও তারা নির্বাচন করতে পারে না, তাদের দাঁড়ি পাগলার মত লইয়া।